হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের বাসাতে ছোটোখাটো একটা প্রোগ্রাম আছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি আমি আজকে ভাবলাম বিরিয়ানি রান্নাটা করি। তো এই জন্য বিরিয়ানি রান্না করার জন্য সব উপকরণগুলো আমার কাছে আমি গোছায় নিয়েছি। এখন আমি গোশের মধ্যে সুন্দর মতো লেবুর রস চিপে দিচ্ছি। চিপে দিয়ে এটা 2টার মতো লেবু এটার মধ্যে আমি দিয়েছি, দিয়ে এটা সুন্দর মতো এখন আমি মিক্সড করব, যাতে প্রত্যেকটা গোশের মধ্যে সুন্দর মতো আপনার হচ্ছে লেবুর রসটা ঢুকে যায়। একদম উপর নিচ করে সুন্দর মতন আমি এটাকে মিক্সড করতেছি। এটা আপনারা বাসায় যদি ট্রাই করেন তো অবশ্যই এরকম লেবুর রস দিয়ে সুন্দর মতন উল্টে পাল্টিয়ে সুন্দর মতো করে মিক্সড করে নেবেন। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, দারুচিনি আরও অনেকগুলো মশলা দিয়ে আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। এই যে আপনার রসুন বাটা, আদা বাটা এগুলো দিচ্ছি সব কিছু সুন্দর করে মিক্সড করার জন্য। এর উপরে সব কিছু দিয়ে নিচ্ছি আগে। দেওয়ার পর এখন আমি সবগুলা হাত দিয়ে ম্যারিনেট করব। মানে আমার কাছে মনে হয় কি যে এটা হাত দিয়ে মাখাইলে এটার মধ্যে সব কিছু সুন্দর মতো ঢুকে যায়, তো এই জন্য আমি হাত দিয়ে মিক্সড করতেছি। তো এখানে কাঁচামরিচ বাটা দিচ্ছিলাম 1 চামচ, 2 চামচ, 3 চামচ দিচ্ছি আর ভাবতেছি যে হয়ে যাবে, কিন্তু পরে ভাবলাম না, হবে না, অর্ধেকটুকু দিয়ে দিই। তো অর্ধেকটুকু দেওয়ার পরে আবার মনে হলো কি যে না, অর্ধেকটুকু মনে হয় ঝাল হবে না, তবে পুরোটাই ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর তারপরে এটা আমি মিক্সড করা শুরু করে দিলাম। একদম উল্টায়ে পাল্টায়ে পুরো মরিচ দিয়ে অন্য যেসব মশলাগুলো আমি এটার মধ্যে দিয়েছি সব কিছু দিয়ে একদম সুন্দর করে এটা আমি মাখানোর ট্রাই করতেছি। দেন যাতে সুন্দর মতো গোশের মধ্যে সমস্ত প্রকার মশলাগুলো একদম ঢুকে যায় এবং এটার ফ্লেভার বের হয়ে যায়। একদম রান্নার আগেই গোশ দিয়ে একদম আলাদা একটা ফ্লেভার বের হয়ে যায়। তারপরে যে ধনিয়ার গুঁড়ো দিচ্ছিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে উপরে দিয়ে তারপরে আবার দেন মাখানো স্টার্ট করব। যত সুন্দর করে মাখানো যাবে তো এইটার আমার মনে হয় যে টেস্টটা আরও বেশি বাড়বে। তো একবার দিলাম, মনে হলো একটু কম হলো, তারপরে আবার মিক্সড করা শুরু করলাম। একদম সুন্দর মতো মাখাচ্ছি যাতে প্রত্যেকটা গোশের মধ্যে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যায়। আবার একটু দিলাম, বলতেছি যে কম হয়েছে আর একটু দেন, তো পরে আমার হাতের উপর একটু ঢেলে দিল, আর আমি মাখানো শুরু করলাম। এটা যত ভালো করে আপনি মাখাতে পারবেন আর যতক্ষণ আপনি কম করে হলেও 1 থেকে 1.5 ঘন্টা এই